সবার ফার্স্টে আমি তোমাদের একটা কথা বলি, ধরো তুমি একটা ভিডিও আপলোড করেছো এবং সেই ভিডিওতে 300 বা 400 ভিউজ হয়ে ভিডিওটা স্টপ হয়ে গেছে, আর ভিডিওতে ভিউজ আসছে না। এবার তারপরে তুমি যদি সেই ভিডিওতে শুধুমাত্র আর একটা মিনিট সময় দিয়ে যদি সেই ভিডিওটাকে ভাইরাল করে ফেলতে পারো বা সেই ভিডিওতে একটা ভালো মাত্রায় ভিউজ নিয়ে আসতে পারো, তাহলে কি কোনো সমস্যা রয়েছে? নিশ্চয়ই কোনো সমস্যা নেই। তো যাদের সমস্যা নেই তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, আর যাদের সমস্যা রয়েছে একটা মিনিট সময় দিতে যারা পারবে না তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারো। তো যারা একটা মিনিট সময় দিয়ে ভিডিওকে ভাইরাল করার ইচ্ছা রয়েছে তো তারা এই ভিডিওটা দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো, যারা চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে দেখা করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো আমরা প্রত্যেকেই কিন্তু ভিডিও আপলোড করে একটা ভালো ভিউজের আশায়, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ভালো ভিউজটা কিন্তু আমাদের আসে না। আমরা দেখা যাচ্ছে আমরা ভিডিও আপলোড করি, তো সেই ভিডিওটা এমন আশা নিয়ে ভিডিও আপলোড করি যে আমাদের এই ভিডিওতে 10,000, 20,000, 30,000 করে ভিউজ আসবে, কিন্তু দেখা যাচ্ছে সেই ভিডিওতে 200 বা 300 বা 400 ভিউজ এসে স্টপ হয়ে যাচ্ছে আর ভিউজটা একদমই আসছে না। তো তখন আমাদের কি করতে হবে? একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। সেই কাজগুলো করে শুধুমাত্র আমি একটা ভিডিও নয়, এরকম ভাবে আমি কিন্তু প্রচুর ভিডিওকে, আমার ভিডিওতে কিন্তু প্রচুর ভিডিওকে আমি ভাইরাল করে ফেলেছি এবং তোমাদেরকে সেই প্রমাণগুলো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। যেমন সবার প্রথমে দেখো, এই যে এই ভিডিওটা আমার একদম নতুন চ্যানেলে, যে 2 মাস আগে এই ভিডিওটাকে আমি কিন্তু ভাইরাল করেছি, 1,80,000 ভিউজ পেয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে গিভলি ট্রেন্ডিং এ ছিল। দেখো এই ভিডিওটা যখন আমি আপলোডে দিই, ঠিক আছে, যখন আমি আপলোডে দিই এখন দেখতে পাচ্ছি এটা 1 নাম্বার বর্তমানে র্যাঙ্কিং এ রয়েছে। তখন কিন্তু এটা 10 নাম্বার র্যাঙ্কিং এ ছিল। ভিউজটা কিন্তু এখানে ডাউন ছিল। ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এটাও কিন্তু ডাউন ছিল। অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু ডাউন ছিল। এই যে এটা যেমন দেখছো ডাউন, এই প্রত্যেকটা কিন্তু ডাউন ছিল। তো এবার দেখো ভিডিও পারফরমেন্সে একটু ক্লিক করে তোমাদেরকে একটু বোঝাই। দেখো এখানে দেখো এই যে ভিউজ, এই ভিউজের গ্রাফটা না দেখালে তোমরা বিশ্বাস করবে না। দেখো এই ভিউজের গ্রাফে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এবার এখানে আমি ফার্স্ট 24 ঘন্টা, এই ফার্স্ট 24 ঘন্টার গ্রাফে আমি ক্লিক করব। ঠিক আছে, ফার্স্ট 24 ঘন্টা আমার ভিউজ হয়েছে কত? দেখো ফার্স্ট 24 ঘন্টায় এখানে দেখো গ্রাফটা কেমন যাচ্ছিল, এইভাবে শুয়ে যাচ্ছিল। ঠিক আছে, এইভাবে শুয়ে যাচ্ছিল। তারপরে এই জায়গাটা আমি এমন একটা কাজ করলাম, গ্রাফটা দেখো এভাবে কিভাবে উপরের দিকে উঠতে শুরু করেছে। এই যে উপরের দিকে উঠতে শুরু করলো, এই যে উপরের দিকে উঠতে শুরু করলো, তখন থেকে দেখো আমার ভিউজ কত হয়েছে, বর্তমানে এখন 1,80,360 ভিউজ হয়েছে। ঠিক আছে, 1,80,360 ভিউজ হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এই ভিডিওটা এত দূর পর্যন্ত যাবে। এখনো কিন্তু বর্তমানে এই ভিডিওতে ভিউজ কিন্তু আসছে। ঠিক আছে, তো দেখো এবার এখানে দেখো এখানেই শেষ নয়, আমি তোমাদেরকে আরো ভিডিও দেখাবো। তো দেখো এই একটা ভিডিও, এই ভিডিওতে দেখো 1,56,000 ভিউজ হয়েছে। ঠিক আছে, তো এই ভিডিওটাও সেম। এই ভিডিওটা যখন আমি আপলোড করি এটাও কিন্তু ডাউনে ছিল। ঠিক আছে, এই যে ভিউজের এই গ্রাফটাও কিন্তু ডাউনে ছিল এখানে। তো এখানে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে গ্রাফটা, এই গ্রাফটা এখান থেকে দেখো শুয়ে যাচ্ছিল, তারপরে কিন্তু গ্রাফটা উপরের দিকে উঠতে শুরু করেছে। দেখো এখানে ভিউজের গ্রাফে আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এই যে গ্রাফটা দেখো শুয়ে যাচ্ছিল, এই যে ব্ল্যাক কালারের শ্যাডো একটা দাগ এটার বরাবর কিন্তু আসছিল। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ একটা শ্যাডো কালারের দাগ এটার বরাবর কিন্তু আসছিল। তারপরে এখান থেকে আমি একটা কাজ করলাম, এটা দেখো উঠতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এই গ্রাফ দেখে তোমাদেরকে বুঝতে হবে, তোমরা কিন্তু এই গ্রাফগুলো বোঝো না। এই গ্রাফ দেখে বুঝতে হবে যে এই গ্রাফই হচ্ছে ভিউজটা কিভাবে ওঠানামা করছে, বুঝতে পারছো? দেখো ফার্স্ট 24 ঘন্টা এই দেখো এই যে গ্রাফটা আমার ভিউজটা কেমন যাওয়ার কথা, ভিউজটা আমার এই উপর দিয়ে যাওয়ার কথা, কিন্তু ভিউজটা এই যে একটা শ্যাডো কালারের দাগ দেখতে পাচ্ছ তার এই নিচে দিয়ে যাচ্ছিল, মানে আমার যতটুকু ভিউজ হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম দিয়ে যাচ্ছিল। ঠিক আছে, একদম কমেই দেখো একদম নিচে দিয়ে ভিউজটা আমার যাচ্ছিল। ঠিক আছে, তখন তারপর আমি এমন কাজ করলাম, তারপরে দেখো আজকে ভিউজটা আমার কোথায় এসে দাঁড়িয়েছে, 1,56,285-তে ভিউজ এসে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ? তারপরে দেখো এখানে এই যে একটা ভিডিও, এই ভিডিওতে 54,000 ভিউজ হয়েছে, এটা 56,000 ভিউজ হয়েছে, এটা 24,000 ভিউজ হয়েছে। কেন হয়েছে? কারণ এই কাজগুলো আমরা করি তাই কিন্তু ভিউজটা হয়েছে। আমরা কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পর আমরা কিন্তু বসে থাকি না, সেই কারণে হয়েছে। এবার মেন কথা হচ্ছে কি কাজ, সেই কাজটাই চলো তোমাদেরকে দেখানো যাক। তো দেখো এবার তুমি চলে আসো কোথাও ওয়াইটি স্টুডিওতে। এবার ওয়াইটি স্টুডিওতে এসে আমি এই ভিডিওটা আমি ওপেন করলাম। এবার এই ভিডিওটার থেকে আমি দেখবো যে এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছি 2,200 ভিউজ হয়েছে। তো ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি,
ক্লিক করার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, ঠিক আছে, আমার এই ভিডিওটা কোথা থেকে অডিয়েন্স খুঁজে পেয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কি রয়েছে, ইউটিউব রেকমেন্ডেশন থেকে, তারপরে চ্যানেল পেজ থেকে, নোটিফিকেশন থেকে, দেখতে পাচ্ছ এখান থেকে খুঁজে পেয়েছি। তারপরে এখান থেকে ওয়াচ টাইম পেয়েছি আমি 70 ঘন্টা, তারপরে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 19টা। এবার রিচ, এই রিচটা তোমাদেরকে দেখতে হবে যে রিচটা কোথা থেকে আসলো, ঠিক আছে, এই রিচটা ব্রাউজ ফিচার্স থেকে, চ্যানেল পেজ থেকে, নোটিফিকেশন থেকে, এটা তো দেখেছো। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে সার্চ টার্মস, ঠিক আছে, এখানে রয়েছে সার্চ টার্মস। তারপরে দেখো এই সার্চ টার্মস এর মধ্যে তোমাকে চলে যেতে হবে। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে রয়েছে কি কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করে তোমার ভিউজটা পেয়েছে, ঠিক আছে, কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করে তোমার ভিডিওটা দেখেছে মানুষ। তো দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে, যেমন এই যে এই চ্যানেলের নিচে, এই যে ইউটিউবার হও এই চ্যানেলের নিচে সাজেস্ট করেছে, তারপরে আমার এই যে ক্রিয়েটর সার্চ বাংলা এই চ্যানেলের নিচে সাজেস্ট করেছে মাত্র 2টি ভিডিও দিয়ে, এটা হচ্ছে এটাও অন্য একটা আমারই এই চ্যানেলের নিচে সাজেস্ট করেছে, তারপরে এই সমস্ত কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে, ঠিক আছে, এই সমস্ত কন্টেন্টের নিচে সাজেস্ট করে করে আমার ওই টপিকের ভিডিওটা কিন্তু মানুষ দেখেছে। তো এইগুলো তোমাকে বুঝতে হবে, এগুলো তোমাকে দেখতে হবে। তারপরে দেখো এখানে ইউটিউব সার্চ টার্মস, এখানে আমি ক্লিক করছি, ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে তোমাকে দেখতে হবে এখানে সার্চ টার্মস এর মধ্যে কি কি দিয়েছে। তো এখানে দেখো আমার এখানে মাত্র 2টো দিয়েছি। তো এখানে ফার্স্টে আমাকে কি দিয়েছে, এখানে দেখিয়েছে গার্ল ব্লগ, এখানে রয়েছে টেলিগ্রাম নট অ্যাভেলেবল প্রবলেম। তো এখান থেকে আমার ভিডিওর সাথে এই দুটোর কিন্তু কোনো মিল নেই, ঠিক আছে, কোনো মিল নেই, যার কারণে কিন্তু আমার এটা কিন্তু সার্চে যায়নি, ঠিক আছে, সঠিকভাবে কিন্তু সার্চে যায়নি। তাহলে তুমি যদি এই ভিডিওগুলোকে সার্চে নিয়ে যেতে চাও, এই ভিডিও যাতে সার্চে যায়, তো এখানে যে কটা এখানে কিওয়ার্ড এখানে দিয়েছে, তো তোমার আমার এখানে 2টো দেখাচ্ছে, তোমার এখানে 5টা 10টা 20টা 30টাও দেখাতে পারে। তো সব কটা তুমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। কিভাবে স্ক্রিনশট নেবে, এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট তুমি নিয়ে নেবে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে এই ভিডিওটা যাতে সার্চে গিয়ে তোমার ভিডিওতে যাতে ভিউজ চলে আসে, তো বা এই ভিডিওটা যাতে এই যে যারা এইগুলো সার্চ করে তোমার ভিডিওটা দেখেছে, যাতে এই কন্টেন্ট গুলোর নিচে সাজেস্টের মাধ্যমে যাতে তোমার ভিডিওটা যায়, তো সেই কারণে তোমাকে এই কাজটা করতে হবে। কি কাজ, সেটা হচ্ছে তোমাকে চলে আসতে হবে এখানে কপি টেক্সট অন স্ক্রিন বলে একটা অ্যাপ্লিকেশনে তোমাকে চলে যেতে হবে। এই যে এই অ্যাপ্লিকেশনে তুমি চলে আসলে, আসার পর এবার এখানে তোমাকে দেখতে হবে এখানে এই যে প্লাস আইকন বলে, এই প্লাস আইকনে তোমাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এবার এখান থেকে এই যে এখান থেকে তুমি কি করবে, যেটা তুমি স্ক্রিনশট নিয়েছো এই স্ক্রিনশটটাকে এখান থেকে তুমি ক্রপ করে নেবে, ঠিক আছে, এখান থেকে তুমি ক্রপ করে নিলে, এখান থেকে জাস্ট এই যে এখান থেকে ক্রপ করে নিয়েছো, ক্রপ করে নিয়ে এবার এখান থেকে কপি করে নিলে, ঠিক আছে, কপি আমার হয়ে গেল। এবার আমি চলে আসবো কোথায়, এবার আমি চলে আসবো এই যে আমার এই যে এই ভিডিওটার মধ্যে আমি চলে আসবো, ঠিক আছে, এই যে ভিডিওটা, এবার পেন্সিল এখন আমি ক্লিক করলাম, এই ভিডিওটার পেন্সিল এখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার আমি চলে আসবো কোথায়, ডেসক্রিপশনে, ঠিক আছে, এই ডেসক্রিপশনে আমি চলে আসবো। এই ডেসক্রিপশনে এসে দেখো এই ডেসক্রিপশন, এই ভিডিওটা সার্চে না যাওয়ার কারণ কি, দেখো ডেসক্রিপশন আমি কিচ্ছু দিইনি, কেন, আমার সময়ের অভাবের জন্য আমি কিচ্ছু দিই। এই জন্য তোমাদেরকে আমি বলি যে ভিডিওগুলোকে সার্চে নেওয়ার জন্য সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড করো। তো দেখো আমি এখানে কিন্তু কিচ্ছু দিইনি। এবার আমি এগুলোকে কি করবো, এখানে পেস্ট করে দেবো। এই দুটো জিনিস পেস্ট করে দিয়েছি, এখান থেকে এই যে এই দুটো জিনিস কাট করে দেবো, এখান থেকে এই দুটো কাট করে দেবো। এবার এখানে তোমাদের যদি আরো অনেক কিছু থাকে, এখানে অনেক কিছু তোমরা বসিয়ে দেবে। তারপরে এবার কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে সে সমস্ত চ্যানেলের নামগুলো এখানে লিখে দেবে। যেমন এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে ইউটিউবার হও দিয়ে দিলাম। তারপরে এখানে ক্রিয়েটর সার্চ বাংলা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা কি আরফিন টেকনোলজি না কি একটা চ্যানেলের নাম, আরফিন টেক এরকম একটা চ্যানেলের নাম। যাই হোক, এরকম তোমাদের যে সমস্ত চ্যানেলের কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে সেই সমস্ত চ্যানেলের নামগুলো এভাবে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, তাহলে বেশি পরিমাণে তাদের চ্যানেলের নিচে তোমার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে, ঠিক আছে। তাহলে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। এই কাজগুলো যদি করো তাহলে দেখবে তোমাদের ভিডিওর, এই কাজগুলো কখন করতে হবে জানো, এই কথা তো আমি বলতেই ভুলে গেছি। এই কাজগুলো করতে হবে তোমাদের ভিডিওটা আপলোড দেওয়ার 6 থেকে 12 ঘন্টা পর এই কাজটা করবে। ধরো আজকে একটা তুমি ভিডিও আপলোড দিয়েছো, ভিডিও আপলোড দেওয়ার পরপরই তোমাদেরকে এই সার্চ টার্মসটা দেখাবে না,
সেটা 6 থেকে 12 ঘন্টা পর তোমরা একদম প্রপার ভাবে তোমরা দেখতে পাবে। তো তারপরে কিন্তু কাজটা করবে, ঠিক আছে? বা ভিডিও আপলোড দেওয়ার পরপরই দেখতে পাচ্ছ ভিউজ আসেনি, তো সাথে সাথে এগুলো চেঞ্জ করে দিয়েছো, এটা করতে যেও না। তোমরা ওয়েট করবে, ওয়েট করার পর যখন দেখবে যে ভিউজ পাচ্ছ না, তারপরে এগুলোকে চেঞ্জ করবে। ওকে, তারপরে এই কাজটা তো তোমরা করলে, তারপরও যদি দেখো চেঞ্জ হচ্ছে না, তখন তোমরা কি করবে, টাইটেলটাকে চেঞ্জ করে দেবে। ওকে, তো এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। তারপর উপরে কি করতে হবে, এখানে সেভ করে দিতে হবে, এই সেভ অপশনে তোমরা ক্লিক করে দেবে। তো এই যে ভিডিও আপলোডের 6 থেকে 12 ঘন্টা পর এই কাজটা করে দাও, দেখবে তোমাদের ভিডিও আবার কিন্তু চলতে শুরু করবে, যেটা আমরা ফল পেয়েছি। এমনটা নয় যে প্রত্যেকটা ভিডিওতে করবে, প্রত্যেকটা ভিডিওতে 100% তোমরা রেজাল্ট পেয়ে যাবে। হয়তো তুমি 10টা ভিডিওতে করছো, 2টো ভিডিওতে রেজাল্ট পাবে, এরকম নাই যে প্রত্যেকটা ভিডিওতে করবে, প্রত্যেকটা ভিডিওতে রেজাল্ট পাবে। আমরা প্রত্যেকটাতে করে দেখি, তার মধ্যে অনেকগুলো ভিডিওতে আমরা রেজাল্ট কিন্তু পাই। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।